প্রতিদিনের মতনই আজকে সকালটাও একই রকম। ছোট মাতব্বর তো প্রতিদিন সকালে আজানের সময় উঠে পড়ে, আর ঘুম থেকে উঠে শীতের কাপড় পরাতে গিয়ে যেন আধা ঘন্টা আমার জীবনে ঝড় চলে আসে। আর এই ঝড়টা অতিক্রম করে রেডি করে দিয়েছি, পেটের জ্বালাও নিবারণ হয়ে গেছে, এখন চললো পাড়ায়। এবার ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে শুরু হবে আমার কাজগুলো। এ কাজের শুরু আছে কিন্তু শেষ নেই। চারিদিকে হাঁস মুরগি ছাগল গরু সবকিছু যেন আমার উপস্থিতি বুঝতে পেরেছে। একটু রোদ বেরোলো, এদের সবগুলোকে ছেড়ে দিয়ে খাবার দিয়ে দিয়েছি। কোয়েল পাখিদেরও খেতে দিলাম। ঘর বাড়ি ঝাড়ু দিয়ে এবার উঠানটাও ঝাড়ু দিয়ে নিলাম। উঠানটা ঝাড়ু দিয়ে ছাগলগুলোকে খেতে দিব। ছাগলগুলোকে কিছু পাতা বেঁধে দিয়ে এবার যাব গোয়াল ঘরে। গোয়ালের ভিতরের অবস্থা খুবই খারাপ, তো আমি গোবরগুলো তুলে দিয়ে ঝাড়ু দিয়ে নিলাম। গোবরগুলো গামলা ভরে তুলে নিয়েছি, এবার উঠানে রেখে দেবো, একটু পরে এগুলো মশাল তৈরি হবে। তো গাভীর থেকে কিছু দুধ দুয়ে নিয়েছি আলিশার জন্য। বাড়ির গাভীর দুধ খেতে খুবই মিষ্টি। এখানে গরুর জন্য কিছু ঘাস কাটছিলাম। তো সকাল সকালেই কাজগুলো গুছিয়ে আমার মেশিনে বসতে হবে। ঘাসগুলো কেটে এবার কিছু ঘাস গামলায় করে নিয়ে গাভীর রেখে দেওয়া চানার সাথে ভালোভাবে মিশে দিয়েছি, এতে করে রেখে দেওয়া চানাগুলো সব খেয়ে নিবে। তো গ্রামের বাড়িতে এসব কাজগুলো খুবই সাধারণ। শহরের মেয়ে হয়ে এসব কাজগুলো করতে আমার খুবই ভালো লাগে। যাই হোক, গরুগুলোর চানা দেওয়া হয়ে গেছে, এবার খোল ভেজানো পানি দিতে হবে। এবার খোলের নান্দা থেকে পানিগুলো কেটে আমি বালতি ভরে গাভীর নান্দায় দিয়ে দিয়েছি। তো শীতের সময় এক বালতি করে পানি দিলে সারাদিন হয়ে যাবে। এদিকে পাকা বুড়িও আমার সাথে সাথে গরুগুলোকে পাতা খেতে দিচ্ছে। একে একে গরুগুলোকে খোলের পানি দিয়ে চলে আসছি গোবর দিয়ে মশাল তৈরি করার জন্য। গ্রামের বাড়িতে গোবর দিয়ে মশাল তৈরি করে মাটির চুলায় রান্না করতে হয়। এদিকে আলিশা তো পাড়া ভ্রমণ করে বাসায় চলে আসছে। বাড়ির কাজের পাশাপাশি আলিশার পেছনে অনেকটা সময় দিতে হয় আমার। সারাদিন হাত মুখ পরিষ্কার করা, পোশাক পরিবর্তন করা, খাওয়ানো, এইভাবে চলে দিন। তো সকালে সব কাজ গুছিয়ে চলে আসি 8টার ভিতরে মেশিন ঘরে। কখনো কাপড় কাটি, আবার সেলাই মেশিনে কাজ করি, আবার কাপড় আয়রন করি, আবার কখনো হাতের কাজও করে থাকি একা হাতে। তো সেলাই মেশিনে কাজ করতে করতে 11:30টার অ্যালার্ম বাজলে চলে যেতে হয় দুপুরে রান্না করতে। তো এইভাবে ঘড়ির কাঁটা ধরে চলতে থাকে আমার সকাল।